নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দিনটা ছিল 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। এই দিনটা আমরা বড়দিন হিসেবেই বলে থাকি। ছোট থেকেই দেখে এসছি বাপি আগের দিনে কেক, কমলা লেবু, কলা সব নিয়ে চলে আসতো, কারণ বড়দিনের দিন খাওয়া হবে বলে। তার সঙ্গে ঘুরতে যাওয়া। 25শে ডিসেম্বর ঘুরতে যাব না সেটা কি হতে পারে? তাই আজ চলে এসছি আমার বোনঝি ধপুর বাড়িতে। ওর ভালো নাম তানিশা। আমরা ওকে আদর করে ধপু বলে ডাকি। এসে দেখলাম ধপুর যা আর ওর শাশুড়ি সবাই খুব ব্যস্ত রান্নাবান্না নিয়ে। ছোট থেকেই গ্রাম আমার খুব পছন্দের জায়গা, তাই ধপুর বাড়িটা সত্যি আমার খুব ভালো লেগেছে। ওদের বাড়ি ঘর ও শ্বশুর শাশুড়ি যা ভাসুর সবাই খুব ভালো। আজ প্রথম ওদের বাড়িতে গেলাম, আর ওর শ্বশুর শাশুড়ি যা সবাই এত ভালো আমাদের সাথে ব্যবহার করেছে, মনেই হচ্ছে না যে আজ আমরা প্রথম গেছি। এই পুচকেটাকে যে দেখছেন, এটা হচ্ছে ধপুরের ভাসুরঝি, মানে ভাসুরের মেয়ে। আমাদের আসতে প্রায় 12টার কাছাকাছি বেজে গিয়েছিল। তারপরে আসার পর একটার পর একটা খাবার আসতে থাকলো। প্রথমেই জল মিষ্টি দিয়ে শুরু হয়েছে, আর পান্তুয়া দেখতেই পাচ্ছ তোমরা। আমতার পান্তুয়া হচ্ছে বিখ্যাত, অসাধারণ, মানে একটা খেলে তোমার মন ভরবে না, মনে হবে আরো 2-4টে করে খাই। আর বাপিও কিন্তু মিষ্টিটা ছাড়েনি, একটার পর একটা খাওয়া। মিষ্টিটা শেষ হতে না হতেই তারপরেই লুচি, আলুর দম আর ডিম সেদ্ধ। খুব ভালো করে পেট পুজো হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে মাঠের মধ্যে, কিন্তু বেশ ভালো লাগছে। রোদ উঠেছে আর হাওয়াও দিচ্ছে, সত্যি খুব দারুণ লাগছে। আমরা গ্রাম দেখি না তো, খুব ভালো লাগছে দেখতে। ও কি মাছ ধরতে যাচ্ছে? এই যে মাটির যে ফাটাগুলোতে মাছ ঢুকে আছে, এইগুলোতে বেশি ওই শিঙি, মাগুর, কই এইগুলো থাকে। এখানে কপি গাছ বসিয়েছে দেখো। কেন বসা? এগুলো হচ্ছে নিজেদের খাবারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে বিনা সার, এর মধ্যে কোনো সার ফার কোনো কিছু নেই। এই যে বাঁধাকপি, এই যে টমেটো আছে, লঙ্কা গাছ, এই যে বিনস গাছ, বাঁধাকপি গাছ, এই যে টমেটো, লঙ্কা, এগুলো হচ্ছে নিজেদের খাওয়ার জন্য। এটা বাঁধাকপি, এটা বাঁধাকপি বলো। হ্যাঁ বাঁধাকপি। এটা নিজেদের খাওয়ার জন্য, বড় ফুলের মতো। এটা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য বানানো। মানে এর মধ্যে তুই কোনো ইয়ে পাবি না, সার নেই, সার পাবি না, এটা নিজেরা খাবে। চলো এবার আমিও যাই। জয় বজরং বলি। যদি পড়েছি তোমাকে নিয়ে পড়বো বলে দিলাম। এসেছি ফুলকপি। এই মানু, এই যে এবার দেখ বিনস, দেখ বড় বড়। এই তো বিনস হয়েছে, এই যে বড় বড়। কি সুন্দর। এটা শুধু ফুলকপিরই বাগানটা। ছবি তুলবে মানে কোথায় যাচ্ছ তুমি? এগুলো সব বিনস। ভালো ফল দেবে। এই গাছের যা গ্রোথ দেখছো। হ্যাঁ, পাতাগুলো একদম দেখো না, লক করছে। বিনসের পরে এগুলো মনে হচ্ছে কাঁচা লঙ্কা। বিনস তো কাঁচা লঙ্কা এগুলো কোনোদিন দেখিনি তো, কি ভালো লাগছে। শ্বশুর বাড়িতে যাই, ঘরে ঢুকি, আর যখন বেরোই তখন বেরিয়ে আসি। যাবো কখন? সন্ধ্যেবেলা যাই, আবার তার পরের দিন চলে আসি। ঘুরতে যাবো কখন? এখানটা গরমকালে যা ঠান্ডা হবে না, গাছতলাটা। বাবা, হ্যাঁ ওকে ছেড়ে দে। বাবা, জুতোটা কি করলি? হ্যাঁ আছি তো। এটা ওলকপি? হ্যাঁ সেই তো ওলকপি হয়েছে। এই যে ওলকপি হয়েছে। হ্যাঁ ওলকপি হয়েছে। হ্যাঁ তুলেছি। এদিকে যা। হ্যাঁ তারপর আমি পুকুরে, কোনো রিস্ক নেবো না, তারপর আমি পুকুরে পড়ে যাবো। হ্যাঁ কি তোমাকে অভিশাপ দিচ্ছে, বলছে পর তুই পর, বাচ্চা মেয়েটা সরে যায়। হ্যাঁ মূলো হয়েছে, পেঁয়াজ কলি, ওইদিকে সিম। কি ছোট গাছ, তাতেই সিম হয়েছে। এই উচ্ছে গাছে দেখো, উচ্ছেটা পেকে গেছে।
কত উচ্ছে হয়েছে, এই তো পাকা উচ্ছে দেখো, এটাও হালকা পেকেছে। আমলকি গাছ, এটা টুকুলি হবে, এখন হয়নি। মানে ফুলকপির মতোই তো উঠবে। হ্যাঁ হ্যাঁ, এটা সবুজ সবুজ, পাতা দেখলেই বোঝা পাতা দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ। বেগুন, আমি চাইতাম কত ধনেপাতা। এত সুন্দর জায়গায় আমরা গেছি আর ছবি তুলবো না সেটা হতে পারে? সেই জন্য আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিয়েছিলাম। পুরো গাছটা ভর্তি কুল, একদম বেশ সুন্দর। এখানে কত কুল হয়েছে। ছবিটা নতুন কাটিয়েছে, বোঝাই যাচ্ছে পুকুরটা। পরিষ্কার দেখ, টলটল করছে। এগুলো মাছকে খাবার দিচ্ছে গো। হ্যাঁ, মাছেরই খাবার। মাছের খাবার এগুলো। হুম, চলো দেখো, আমরা সব লাইন দিয়ে আসছি। প্রচন্ড হাওয়া দিচ্ছে, তার মধ্যে রোদটাও খুব বেরিয়েছে। এবার একটু গরম লাগছে, মনে হচ্ছে সোয়েটারগুলো খুলে ফেলতে হবে। এরকম মুখ দেখাবে না বলে এরকম করছে। সেই তো দেখাতেই হলো মুখ, সেই তো দেখাতেই হলো। একটা দূরে অনেকটা সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি, আমরা এখন ওখানটাই যাচ্ছি, কিন্তু অনেকটা দূরে যদিও, কিন্তু তাহলে বেশ ভালো লাগছে যেতে। চলো সেই সর্ষে ক্ষেতটাই যাই। আর আমাদের দেখে যাও পঙ্গপালগুলোকে, সব কটার গরম হচ্ছে দেখে সোয়েটার ফোয়েটার সব খুলে ফেলেছে। আমাকেও মনে হচ্ছে এবার খুলে ফেলতে হবে, বেশ গরম হচ্ছে, হাঁপিয়ে গেছি। কি সুন্দর লাগছে সর্ষে ক্ষেতটা দূর থেকে, দারুণ লাগছে। এখানে পিকনিক হচ্ছে, গানও হচ্ছে, কি সুন্দর লাগছে। দূর থেকে তো দারুণ লাগছিল, সামনেও আসছি। মৌমাছি এই তো, এই তো এখানটা একটা আছে। যাও না, যাও, মৌমাছি হুল ফোটাক, বুঝতে পারবে। এটা শসা গাছ, শসা একটা হয়েছে আমি দেখতে পেয়েছি। সরো 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 সরো, ওই একটা, এই এই একটা। একটা, এই যে শসা, শসা হয়েছে। এই শসাটা নেবো। শসাতে কাঁটা থাকে? টাটকা সবজি কাটা থাকে, ওখানে একটা হয়েছে। তোকে তুই হ্যাঁ, ও আমার ভিডিও দেখে, বুঝলে। আর তুমি ওখানে যে আমরা তো দেরি করে এসেছি ছবি একটু, চলে আসবে। আর আমার দিদিকে বলছে ওই আন্টিটা আসবে, যে আন্টিটা ভিডিও করে। তখন দিদি বলছে যে হ্যাঁ ওই আন্টিটা আসবে। যে ওই আন্টিটার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমার খুব হাসি পায়, শুনেও সত্যি খুব ভালো লাগলো। হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে এসেছি, আর রোদটাও প্রচণ্ড উঠেছে, তাকাতে পারছি না, সেটা তোমরা বুঝতেই পারছো। খুব সত্যি খুব মজা লাগলো এসে। এখন বাড়িতে পুরো গলা শুকিয়ে গেছে, এত হেঁটেছি, একটু জল পেলে ভালো হতো। কি বড় বড় বেগুন হয়েছে দেখো, দেখে পোড়া খেতে ইচ্ছা করছে। হাঁটো হাঁটো, তোমরা হাঁটো। কি বড় বড় বেগুন দেখেছো? একটা তুলে নাও। কত বাঁধাকপি, এখানে বাঁধাকপি হয়েছে। সন্ধ্যার সময় এসে তুলে। গ্রামের মানুষরা এই জন্যই হয়তো শহরের মানুষের থেকে একটুখানি বেশি সুস্থ থাকে, কারণ এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা, মানে মানে এক কথায় অসাধারণ লাগছে, কোনো ভাষা নেই। এটা গোটা মাঠটাতে, মানে জমিতে জল দেওয়ার জন্য এটার ব্যবস্থা করা আছে। ওখানে কি মাছ পাওয়া যায়? মাটি থেকে চাষ দিলে একটা পোকা বেরোয়। ও আচ্ছা, সেই পোকাগুলোই খাচ্ছে। সেই কত বক, কিছু শুরু হবে। হ্যাঁ এবার শুরু হবে, আর জানুয়ারি মাস হলে পুরোটাই সবুজ হয়ে যাবে। পুরোটাই সবুজ হবে। এইসব এই যে ছোট ছোট বীজ গাছ বসিয়েছে ধানে, হ্যাঁ হচ্ছে তুলেছি, বক তুলেছি। দিদি বলছে বকগুলো তোল। কি দারুণ লাগছে, উড়ে যাচ্ছে, এসে বসছে।
আমার জামাইবাবু কথাটা কিন্তু একদম ঠিক বলেছে, বলছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম সবুজ সবুজ জিনিস দেখা যায় চোখের কোনো প্রবলেম হবে না। এই জন্যই হয়তো গ্রামের মানুষদের চোখে এখনও চশমা হয়নি, আর আমাদের শহরে জন্মে থেকেই চশমা হচ্ছে। এবার এইগুলোই বড় হয়ে এগুলোকে আবার তুলে নিয়ে গিয়ে জমিতে বসাবে, তখন ধান হবে। তো বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।